দেখি সবার সাথে লোক যেন 40-এ এসে যায়। এত চিন্তা কেন? যখন প্রতিদিনের খাবার খাওয়াতে স্বাস্থ্যকর সাফোলাগোল্ডের সাথে যা লাইকোবজিক তার সাথে আছে পাওয়ার অফ 3 সাফোলাগোল্ড। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডোনাস কুকবুক। আজকে হচ্ছে সানডে ফান্ডে এখন হচ্ছে না আমার, এখন ফান্ডে এই মাসের শেষের তারিখ থেকে হবে। সকাল থেকে উঠে কিছু কিছু কাজ করে নিয়েছিলাম। কি হলো, মুরগিটাকে নিয়ে চলে যাচ্ছিস? রাখ, তুই খা, আমি একটু একটু করে খাচ্ছি। তো এখন পুজোটা করে নিয়েছি, ব্রেকফাস্ট ওদের হয়ে গেছে। কালকে তড়কা রুটি, একটা করে রুটি আর তড়কা খেয়ে নিয়েছে। আমি কিছুটা রান্না এগিয়ে রেখেছি বলতে কেটে কুটে রেখেছি। টক ডাল হবে আর একটু ভাজা হবে, পটল ভেন্ডি আর শিম দিয়ে ভাজা। আর আমার জন্য মাছ আছে, মাছ করে নেব। ওদের চিকেন আছে শুক্রবারে, সেই চিকেনটা গরম করে দেবো। তো এখন ভাজাটা বসাই, তারপরে না আজকে কর্তা মশাই খাবে না, কাজ আছে অনেকটা দূরে, তো করে এসে তার মানে একবারে আসবে। আমি ভাবলাম যে ডিমের ঝোল ভাত করে নিই, তারপর দেখলাম যে না আছে যখন করে দিই, না তো সবজিগুলো না নষ্ট হয়ে যাচ্ছে। এই পটলের এত দাম, তার মধ্যে পটল এখন হলুদ হলুদ হয়ে যাচ্ছে। রান্নাটা করে নিই এখন, তারপর দেখা যাবে। এখানে মাছ রেখেছি, নিচে চিকেন কষা ঝোল আছে, এই সব বাসন পড়েছে, এগুলো ধুতে হবে। আর এখানটায় ফ্রিজের সব তরকারি দুটো বার করে রেখেছি, যদি খাই তো খেয়ে নেবে। আর এখানে আমি গল্প শুনছিলাম। একটু একটু করে খেলে রাতে আর কিছু খেতে পারবো না তো। এখানে মেয়ে পড়াশোনা করছে, আমি এডিটিংয়ে কাজ করছি, তাই দেখে ছেলে আমার চা আর মুড়ি নিয়ে এসছে। তোমার দ্বারা ওই হবে তো। মুড়িটা মাখি, ওরে সর্বনাশ, গাঁঠিয়া মাটিয়া সব দেখতে পেয়ে গেছো? ও দেখিয়ে দিল, ব্যাস হয়ে গেল। হ্যাঁ ব্যাস শেষ, আমার আর কিছু নেই। কিন্তু এতটা মুড়ি খেয়ে রাতে আর রুটি খেতে পারবো না। কিন্তু ঠিক আছে, মানে আমি যদি রুটি না করি তাহলে তোরা কে খাবি? মুড়ি খেয়ে থেকে যাও। ঠিক আছে, তাই ভালো হবে। একটু এডিটিংয়ে কাজ করছিলাম, তো বললাম চা করে আনবি। ছেলে চা করে মাঝে মধ্যে, চা করতে গিয়ে এইসব করেছে। এই জন্যই না, এই চুটুর পুটুর খেতে গিয়েই আমাদের খাবার দাবারটা ঠিকঠাক হচ্ছে না। করেছিস তো ভালো, কিন্তু এতটা মুড়ি কেন? আচ্ছা মা, তুমি শুধু কারণের কথাটাই বললে, আমি কাল থেকে উঠে আমি বসেই থাকবো, ছেলে মেয়ে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডোনাস কুকবুক। তো আজকে কী বার? আজকে হচ্ছে বৃহস্পতিবার, থার্সডে। তো মেয়ে এখন 6:52 বাজছে। এখন মেয়েকে পাঠিয়ে দিলাম, এখন বিছনাটা তুলে নিয়ে এবার কাজ শুরু হয়ে গেল। চোখ খোলার সঙ্গে সঙ্গেই কাজ শুরু। কর্তামশাই আজকে তাড়াতাড়ি মেয়েকে নিয়ে গেল, কারণ কর্তামশাই আজকে একটু বাইরের দিকে কাজ আছে, সেখান থেকে যাতায়াত করাটা সবসময় সম্ভব না। তো ওই জন্য একটু আগেই নিয়ে গেল। আমি বই খাতাটা পাঠিয়ে দিলাম, যে টাইম তো পাবি, বসে বসে একটু পড়বি গল্প না করে। তো চলুন বিছানাটা তাড়াতাড়ি করে ঝপাঝপ তুলে নিই। চাদরটা পাল্টালাম, আজ চাদরটা পাল্টে নিই। খুব পিঁপড়ে হচ্ছে, এই শুরু হলো গরমকালে পিঁপড়ের অত্যাচার। একটু করে মর্টিনটা না ধারে ধারে দিয়ে দিই, যাতে পিঁপড়েগুলো না আসে। মর্টিন স্প্রে করে চাদরটা দিয়ে দিই।
বাইরেটা পুরো ঠান্ডা আছে, বুঝলেন? এই বেশ ঠান্ডা ঠান্ডা আছে। তো অনেকক্ষণ পরে এলাম, এখনো পর্যন্ত চা খাইনি। সকাল থেকে ছোলা জল, বাদাম এইগুলো খেয়েছিলাম। কালকে বিকেল থেকে আমাদের এখানে জল আসছে না। জল না এলে পরে পাম্পে হাওয়া ঢুকেছে। এবার সবচেয়ে বড় মুশকিলের ব্যাপার হলো এখনো পর্যন্ত মাসি আসেনি। মাসি এসে কাজ করবে, তো এটার জন্যই ভাবছি কি করব। রান্না বান্না তো নাই, ঠিক আছে চলো চলে যাবে। তো কিছুটা বাসন ধুয়ে নিলাম, দেখা যাক কিছুটা বাসন কি করে রাখতে পারি। ঘর পুছবে কি করে? আমাদের রান্নার মানে ভাত করার জন্য যে নিচ থেকে জল তোলা হয়, সেই জলটাও নেই। সেই জলটা নেই, ঠিক আছে নেই, ঠিক আছে করা হয়ে যাবে, কিন্তু মাসি কাজ করবে কি করে সেটাই হচ্ছে মুশকিল। সে তো আবার আর এক মানুষ। দেখা যাক কি হচ্ছে। জল এক বালতি ভাবছি ভরে রেখে দিই। রাখবো কোথায়? মেয়ে এসেই নষ্ট করে। ও যা হবে দেখা যাবে, অত চিন্তা করতে পারছি না। এখন চা খাই, চাটা করলাম। ছেলে বলল মা আমার ভাল লাগছে না, ওই যাই হোক খেতে, আমি একটু বাইরে থেকে কচুরি খাবো। বারণ করলাম না, কারণ কালকে আমরা খেয়েছিলাম, ও তো খায়নি। তো যা গিয়ে তুই একার মতো তুই খেয়ে আয়, না বোনকে টানবি না আমাকে টানবি। না বোনের জন্য আনবো না, ও খেতে যাচ্ছিল না, আমি জোর করে পাঠালাম। তুই যা, তুই গিয়ে খেয়ে আয়, আর আমি এখানে একটু চা করছি। চা খাবো, তারপরে পুজো করবো, তারপর দেখা যাবে যা হবে হবে। চলো, চাটা না খেলে এনার্জি পাচ্ছি না। হয়ে গেছে চা, শুধু এবার ঢালার পাড়া। বড় কাপে চা খাবো। চায়ের নেশাটা না খুব বাজে নেশা। তারপরে সব থেকে বড় দুধ চা। এই গরম পড়ছে, এবার দুধ চাটা এবার ছেড়ে যাবে, অতটাও খাই না, কিন্তু আমি খাই, চা খাই। চায়ের নেশাটা তখন আবার লিকার চায়ে চলে আসবো, গ্রিন টি চলে আসবো। বলি না, আমার পক্ষে ওই পার্টিকুলারভাবে ডায়েট করা আমার পক্ষে হয় না। যখন হয়, যখন মনে হয় যে না অতিরিক্ত খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে, অতিরিক্ত বেশি হয়ে যাচ্ছে, এইবার ইয়ে করি। আমি তাই বোনকে বললাম, যখন একটু অবসর সময় থাকে তখন একটু মানুষ কী করে, ফোন দেখে, তো ফোন একটু ইনস্টাগ্রাম দেখতে যাই, তখনই দেখি 7 দিনের মধ্যে মোটা হওয়ার কি মানে মোটা থেকে রোগা হওয়ার কি প্ল্যান আছে, তারপরে ওয়েট লস করার কি ডায়েট প্ল্যান, এই প্ল্যান সেই প্ল্যান, এই এত প্ল্যান দেখে দেখে না নিজের প্ল্যানটাই হারিয়ে যাচ্ছে। বোন হাসছে যে কী হয়েছে, দূর দূর ভাল লাগে না। যখনই একটুখানি ক্লান্ত হয়ে একটু ফোনটা নিয়ে ঘাটাঘাটি করতে যাই, তখনই দেখি যে এই পুজো করুন, এই হবে, এই পুজো করলে লক্ষ্মীশ্রী বাড়বে, এই দিকে এই জিনিসটা রাখলে বাড়িতে ধন আসবে, এই ছাড়া জীবনে আমার মধ্যে কিছুই নেই। তখন বোন বলছে তুই তো এইসব জিনিস দেখিস, একবার হয়তো দেখে শেয়ার করি, যেমন কবে কোনকালে একটা দেখে শেয়ার করেছিলাম, তাই বলে সারা জীবন এখন এই দেখতে হবে? চলুন একটু বসে শান্তি বলে চা খাই, আবার কন্যা চলে আসবে, গাছে জল দিতে হবে, পুজো করতে হবে, 3টে বড় বড় কাজ আছে। পুদিনা পাতাগুলো তুলে দিতে হয়, কারণ এগুলো আগাছার মতো হয় তো, কিন্তু এত সুন্দর গন্ধ না, মনে হচ্ছে যেন মানে ওই বারান্দায় তুলছি, ঘরের মধ্যে গন্ধ চলে এসছে। তাই এটা একটু রাখলাম, আর বাদ বাকি ফেলে দিলাম। ফেলে দিতেই হয়, না ফেললে পরে গাছটা বাড়বে না, পাতাগুলো ছোট ছোট হয়ে যাচ্ছে বড় বড় পাতা থেকে। তো এই জন্য কিছুটা কেটে দিলাম আর কিছুটা রাখলাম। উফ, সত্যি গন্ধে পুরো ঘর মম করছে, দেখতেও কিন্তু ভাল লাগছে, কি ফ্রেশ। এটা তাও তো মানে কিনতে গেলে, অনলাইনেও কিনতে গেলে 20 থেকে 25 টাকা নেবে, কিন্তু দেখুন যতই হোক 20 থেকে 25 টাকার থেকে এটা পুরো নিজেদের গাছের তৈরি। কি ভালো লাগছে না, আমার তো চা খেতাম, এবার শরবত খাবো লেবু পুদিনা পাতা দিয়ে, ও হেভি লাগে।
মদের বোতল আর গ্লাসটা বার করলো। তারপর গ্লাসে পানীয় ঢালতে ঢালতে নিজের মনেই বলে উঠল, কিছু করতে পারবেন না আপনি ইন্সপেক্টর। দিন 15 পরের কথা, তখন রাত প্রায় 10:30 বাজে। ঢাকায় বসে সেটা হলো আসতে পারি স্যার। সুরেশ কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই একটা অচেনা গলার আওয়াজ শুনে তারা দরজার দিকে তাকিয়ে দেখলো একজন সুদর্শন যুবক দাঁড়িয়ে আছে, পরনে কোট টাই। তাকে দেখে বেশ ভদ্র শ্রেণীর বলেই মনে হচ্ছে। ভদ্রলোককে বলল হলো, নমস্কার, আমার নাম বিজয়, বিজয় মল্লিক, মল্লিক গ্রুপ অফ কনস্ট্রাকশনের বর্তমান এমডি। বসুন। থ্যাংক ইউ স্যার। বলুন বিজয়বাবু, আপনি কেন ঢাকায় এসেছেন? আমাদের সাথে আপনার ঠিক কি দরকার? বিজয়বাবু বসার পর তাকে সত্যি এখনকার মানুষ পারেও বটে। একটা খুন ঘটেছে কি ঘটেনি অমনি মানুষ ভয় পাওয়া শুরু করে দেয়। What is this? What is this? পটল তিল পোস্ত, তিল দিয়ে পোস্ত দিয়ে একটা তরকারি, পটলে পটল ভাজা, কলাইয়ের ডাল আর মাছের ঝাল। আর ছেলে মাছ খাবে না বলে ডিমের একটা পোচ। সিম্পল রান্না, খেতে ভালো লাগে। চলুন দেখ। রেডি হয়ে গেছি বিয়ে বাড়ি যাওয়ার জন্য। মুখে এত লাইট লাগছে কেন? আচ্ছা, দু সাইডে লাইটটা দিয়েছি, খুব লাইট লাগছে মনে হচ্ছে। তো এটা কি শাড়ি যেন বেশ বলছিল, আমি ভুলে গেছি। আমিও বোনের জানি না। বিয়েতে কিনেছিলাম। মনির বিয়ে না, মনির বিয়ে। বোন, হ্যাঁ মনির বিয়েতে কিনেছিল। তো ডরথি এরকম, আমি এই শাড়িটাই পরলাম। তো ডরথি তো ওরকম তাই বললাম। তো চলুন বিয়ে বাড়িতে যাই, তারপর দেখা যাচ্ছে। কত বছরে অনেকবার ফোন করে দিয়েছে, কি দরকার টাকা নিয়ে যেতে বললো। এত লাইট লাগছে কেন? এখানে কি লাইট দেওয়া আছে নাকি? লাইট রিং অতটাও করিনি, তো ভালোই তো হচ্ছে লাইট। তো চলুন চলে যাই, বদিকে বলি। খুব খিদে পেয়েছে, ওষুধটা খেয়ে যায়। হ্যাঁ, ও যে কোন চোখে কী দেখে কে জানে। আমার ওষুধটা দে তো, ওষুধটা খেয়ে নি। চলুন চলো বদি, চলো চা খেয়ে আসি। আমি জানি বসলাম।
খাচ্ছিস? কেমন লাগছে? এটা?